সাংবাদিক বিন্দু যদি থেকে থাকেন, এই মাইকের আওয়াজ যতদূর যায়, সকল সুধী মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করি যে আমরা একটা মাহফিলে বসে আছি, একটা জান্নাতি পরিবেশে। আল্লাহর মেহেরবানিতে এটা হয়েছে। তো সেই মহান মনিবির দরবারে শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা একটা জান্নাতি পরিবেশে বসে আছি। এটার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন রিয়াজুল জান্নাহ, এটা বেহেশতের বাগান, নাকি বলেন? সম্মানিত উপস্থিতি, আমি 2013 সালে যখন চেয়ারম্যান হই, তারপর থেকে এই পর্যন্ত এই মাদ্রাসা যতগুলো মাহফিল হয়েছে, প্রতি বছরই মাহফিল হয়। তো আল্লাহ শুকরিয়া যে এই গ্রামের মাহফিল বন্ধ হয়নি কখনো। তো আমি প্রতিবারই এসেছি, কিন্তু গতবার আসতে পারি নাই। দাওয়াত পাওয়ার পরেও এটা পুলিশে অত্যাচার ছিল, যে জন্য আসতে পারি নাই। তো সম্মানিত উপস্থিতি, আমরা এই বছরে প্রতিটা এরকম মাহফিলে যাওয়ার সুযোগ পেয়েছি। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি নিয়ামত বাড়াই দেব। সম্মানিত উপস্থিতি, আমরা স্বাধীনভাবে মাহফিল করতে পারছি, এটা আল্লাহ শুকরিয়া না বলেন? তাহলে আল্লাহ শুকরিয়া আমরা যদি আদায় না করি, আল্লাহ তাআলা বলছেন নিয়ামত কমাই দেবে। তা আমরা কি নিয়ামত কমাতে চাই না বাড়াতে চাই? যদি নিয়ামত কমাতে না চান, যদি বাড়াতে চান, তাহলে আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন ভিশন নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, সেই দায়ীর কাজ করা আমাদের দায়িত্ব। আমরা যে ভাই বললেন, গোলাম মুর্শেদ ভাই, পৃথিবীতে যত জালিমরা এসেছেন, যে জনপদে জালিমরা এসেছেন, তারা জুলুম করেছে, কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে নাই। তো আমরা চাই না বাংলাদেশে কোনো জালিম যেন আর না আসে। তো এই জন্য জাতির মানুষকে পাহারাদারের দায়িত্ব পালন করতে হবে। পাহারাদারটা কি? আল্লাহ তাআলা রসুলকে প্রেরণ করে বললেন, অরব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আছে কোরআন শরীফের যখন প্রথম আয়াতে কারিমা নাজিল হয়, আল্লাহ নবীকে বললেন, একেবারে ওই যে হেরা গুহায় আল্লাহ নবী দুনিয়ার মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য নানান চিন্তা চেতনা করতেন, হিলফুল ফজল করলেন, সেখানে দাওয়াতি কাজ করলেন শান্তির জন্য। কিন্তু আল্লাহ তাআলা সেই সিদ্ধান্ত ওই হিলফুল ফজলের মাধ্যমে ছিল না। আল্লাহ নবী যখন ব্যর্থ হলেন, চলে গেলেন হেরা গুহায়। আল্লাহ নবী যখন হেরা গুহায় দীর্ঘদিন ধরে ধ্যানমগ্ন করলেন, আল্লাহ তাআলা বললেন এখানেও হবে না। আল্লাহ তাআলা নবীকে আয়াতে কারিমা নাজিল করে যখন বললেন যে এখান থেকে বের হয়ে যেতে হবে জমিনে, দিন প্রতিষ্ঠার জন্য, মানুষের শান্তির জন্য। তো সেই শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুল, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, মা খাদিজা বলছেন যে আল্লাহ রসুল এতটা ভীত হয়েছিল, সন্ত্রস্ত হয়েছিল, যে বাসায় কাঁপতে কাঁপতে এসেছিল। মা খাদিজা কম্বল দিয়ে ঢেকে দিয়েছিল। পরবর্তীতে যখন আয়াতে কারিমা নাজিল হয়, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে কম্বল আচ্ছাদিত নবী, ওঠো, সতর্ক করা, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। সম্মানিত উপস্থিতি, আমরা রসুলের রুহানি সন্তান হিসাবে রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করার দায়িত্ব কিন্তু আমাদেরও, ঠিক কিনা বলেন? আমি যে কথাটা বলছিলাম, আমার এই 13 সাল থেকে পর্যন্ত আসি, এতগুলো মাহফিল হয়, এই মাহফিলের প্রোডাকশন কি, মাহফিলের ফিডব্যাক কি? মাহফিলের ফিডব্যাক হচ্ছে এটাই যে প্রতি বছর লোক বেশি হওয়ার কথা, কারণ এই মানুষগুলো সব দাওয়াতি কাজ করবে জমিনে। আমরা কি তা করি? জি বলেন? যদি দাওয়াতি কাজ করতাম তাহলে লোক বাড়তো, কিন্তু আমার কাছে মনে হয়েছে লোক ক্রমান্বয়ে কমতেছে না। তাহলে কি আমরা দাওয়াতি কাজ করি? আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 23 বছরের নবুয়তের জিন্দেগিতে এরকম 42টা সেমিনার করছে। আর বাকি মক্কা মদিনার টোটাল আরব ভূখণ্ডে গোটা দুনিয়াতে ইসলাম প্রসার এবং প্রতিষ্ঠার যে কাজ, সেটা করেছে ব্যক্তিগত দাওয়াতের মাধ্যমে, ব্যক্তিগত চরিত্রের মাধ্যমে। সূরা হজের শেষ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে রসুল তোমাদের জন্য সাক্ষী, আর তোমরা দুনিয়ার মানুষের জন্য সাক্ষী হয়ে যাও। আমরা কি সাক্ষী হতে পারছি? দাওয়াতি কাজটা হবে এরকম ভাবে, আল্লাহ রসুল নিজে চরিত্র দিয়ে বুঝাইছে যে এটা ইসলাম, কাজের মাধ্যমে বুঝাইছে এটা ইসলাম। তো সম্মানিত ভাইরা, তো মেহমানকে বসিয়ে রেখে বেশি কথা বলা যায় না। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই আমার কথা। সেটা হচ্ছে বয়স্ক বয়োবৃদ্ধ মানুষ যারা, তারা বুঝবে এই কথাটা। আপনারা এক সময় দেখেছেন জিয়া রহমানের খাল কাটা কর্মসূচি, দেখেন নাই? বাংলাদেশ স্বাধীনতার পর এই রাস্তাঘাট তো এরকম ছিল না, ছিল মাটি দিয়ে ভরাট করা হতো রাস্তাঘাটগুলা। আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন এই যে এই রাস্তাটা আমি মাটি দিয়ে
কাজ করছিলাম, এই যে মাঠের এই রাস্তাটা বেশ, ওই যে খাদ আছে না, অনেক মাটি লাগছিল। তাহলে ওই মাটি দেওয়ার সময় পাশের থেকে যখন মাটি তোলা হচ্ছিল তখন ওই জায়গাটা খাদ হচ্ছিল না? খাদ হইতো। ওই খাদের মধ্যে মাঝখানে একটা ঢিপটা থাকতো না? আপনারা সবাই বলছেন না কিন্তু থাকতো। এই যে মাটির ঢিপটা রাখা হতো, এটা কেন রাখা হতো বলতে পারবেন কেউ? এটাকে মানদণ্ড বলা হয়, এটাকে সাক্ষী বলা হয়, শুহাদা আলান নাস। বুঝতে পেরেছেন তো? এটা হচ্ছে মানুষের জন্য সাক্ষী। রসুল আমাদের জন্য সাক্ষী। রসুল আমাদের জন্য এরকম মানদণ্ড না, সাক্ষী। তাহলে আমরা কি দুনিয়ার মানুষের কাছে এরকম সাক্ষী হতে পারছি? আমার চেহারা, আমার বডি, আমার কাজ, আমার চরিত্র, এটা থেকে মানুষ বুঝবে এটা ইসলাম। এই ইসলামের এই দাওয়াত যতদিন দিতে আপনি পারবেন তখনই আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আর কথা নাই, কম কথাই মানে বেশি কথা বলা যায়। আল্লাহ রসুল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে অন্যান্য নবী অপেক্ষা 6টা বৈশিষ্ট্য বেশি দেওয়া হয়েছে। তার মধ্যে একটা বলবে, সেটা হচ্ছে এরকম, যা নবী আমাকে আল্লাহ তাআলা অন্যান্য নবী অপেক্ষা 6টার মধ্যে একটা বৈশিষ্ট্য এরকম, সেটা হচ্ছে যে আমাকে অতি সংক্ষিপ্ত অর্থপূর্ণ কথা বলার যোগ্যতা দেওয়া হয়েছে। আমরা তো সারাক্ষণ বক্তৃতা করি না? আল্লাহ রসুল বিদায় হজের শেষ ভাষণে আল্লাহ নবী যে ভাষণ দিয়েছিলেন, এটা লম্বা বক্তৃতা করেছিলেন। ঐতিহাসিকরা বলছেন যে 22 মিনিট, কোন কোন ঐতিহাসিকরা বলছেন 7 মিনিট, কোন কোন ঐতিহাসিকরা বলছেন 27 মিনিট। তো আমরা ধরে নিলাম ভোগেরটা, নাকি বলেন? 22 মিনিট যদি আল্লাহ রসুল বিদায় হজের শেষ সম্মেলনে বক্তৃতা করে থাকেন, আমাদের বক্তৃতা কিন্তু অনেক লম্বা হয়, জাতির মানুষকে আমরা বুঝাতে পারিনি। তার মানে আল্লাহ তাআলা বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন, নিজে যা করো না অন্যকে তো করো না। তো আমরা নিজে যেটা করব বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এই মাহফিল আমাদের জন্য যেন নাজাতের কারণ হতে পারে, হেদায়েতের কারণ হতে পারে। আর আজকে যারা আলোচনা করেছেন, করবেন, সকলের জন্য দোয়া, আপনাদের সবার জন্য দোয়া, আমার জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম আলমডাঙ্গা থানার সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামী জনাব মোহাম্মদ দারুসালাম ভাইয়ের নিকট থেকে। তিনি সাবেক চেয়ারম্যান 11 নম্বর নাগদাম জ্ঞানের, আপনাদের খেদমত করেছেন দীর্ঘদিন। আপনারা তার সম্পর্কে খুব ভালো করে জানেন, তাকে চিনেন, আমাদের কাছের মানুষ। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক যাতে তার নেতৃত্ব এবং তার দক্ষতা যোগ্যতা আরো বাড়িয়ে দেন। আমরা সকলেই বলছি আমিন। এই পর্যায়ে আমাদের আজকের যে মানে মূল কাজ, হাফেজদের পাগড়ি প্রদান। এখন আসবেন হাফেজ মোহাম্মদ সাব্বির হোসেন, দক্ষিণ পাড়া। আচ্ছা, আমাদের আজকের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা রায়হান কবির পাগড়ি পরিয়ে দিচ্ছেন, আমাদের হাফেজদের পাগড়ি পরিয়ে দিচ্ছেন। হ্যাঁ, প্রথমে হাফেজ মোহাম্মদ সাব্বির হোসেন। হাফেজ মোহাম্মদ সাব্বির হোসেন, তোমরা আসো। আচ্ছা, এ পর্যায়ে আসার জন্য অনুরোধ করছে হাফেজ মোহাম্মদ শাকিব হোসেন, ঘোষপাড়া। পাগড়ি পরানোর কাজে সহযোগিতা করছেন আমাদের আজকের দ্বিতীয় আলোচক মাওলানা, এতক্ষণ যার আলোচনা আমরা শুনছিলাম, হাফেজ মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান সিদ্দিকী। তাকে অনুরোধ করছি পাগড়ি পরিয়ে দেওয়ার জন্য। এখন আসবেন হাফেজ মোহাম্মদ আলামিন, কেনালপাড়া। হ্যাঁ, এখন তাকে পাগড়ি পরানোর কাজে সহযোগিতা করছেন। আসো আসো আসো। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের হাফেজদের পাগড়ি প্রদান পর্ব শেষ হলো। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাদেরকে জাতির জন্য কবুল করুন, তাদের কণ্ঠকে কবুল করুন। কোরআনের বিশেষজ্ঞ আলেম হয়ে যাতে জাতির মাঝে কোরআনের প্রচার প্রসারের কাজ করতে পারেন, এই দেশের খেদমত করতে পারেন। আমরা সকলেই তাদের জন্য দোয়া করছি প্রাণ খুলে। আল্লাহ তাদেরকে কবুল করুন, আমরা সকলেই বলছি আমিন। আর দেরি নয়, অনেক রাত হয়েছে, শীতের রাত। এখন আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন, আমরা যার জন্য অধীর আগ্রহে বসেছিলাম, হযরত মাওলানা রায়হান কবির। হযরত মাওলানা রায়হান কবির, খতিব, পুকুরপাড় জামে মসজিদ, কোট থানা, বেনাপোল। তাকে কোরআন থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বলিয়ারপুর দারুল উলুম কওমি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক 13তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মহতী অনুষ্ঠানের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মহিউদ্দিন জোয়ারদার সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার হাত ঠান্ডা হয়ে গেছে, আমার হাত গরম কিন্তু, ঠিক না? আল্লাহ তুমি আমাদের সভাপতি সাহেবের নেক হায়াত দান করো, হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন দাও, পরিবারে তুমি রহমত বরকত বেশি করে দাও, আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি হিসাবে যিনি আছেন জনাব মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক জেলা বিএনপি চুয়াডাঙ্গা। বিশেষ অতিথিবৃন্দ আছেন, অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন। আমার একটু আগেই কথা বলেছেন, অত্যন্ত সুন্দর কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান সিদ্দিকী মেহেরপুর, অনেক সুন্দর বলেছেন, সময় পেলে আরো সুন্দর বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইয়ের ইলমে বারাকা দান করুন, পড়ে ফেলেন, আমিন। আরো কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ শাহিদুর রহমান, আরো কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াসিন আহমেদ। আল্লাহ রাব্বুল আলামিন সকলের ইলমে বারাকা দান করুন, হায়াতে বারাকা দান করুন, পড়েন, আমিন। আমাদের মাঝে অত্যন্ত গুছালো পরিচালক হিসাবে যিনি আছেন, অত্যন্ত গুছালো ভাবে বলেছেন, শিক্ষিত মানুষ তো, হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ গোলাম মোর্শেদ, প্রফেসর, আইডিয়াল ডিগ্রি কলেজ, রাজশাহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকেও ইসলামের জন্য কবুল করুন এবং যোগ্যতা অনুযায়ী রব্বুল আলামিন তার যোগ্যতা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্থান দান করুন। সকলে পড়ে ফেলেন, আল্লাহুম্মা আমিন। সে সকল ভাইদের জন্য দোয়া করছি যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এমন একটা কোরআনের অনুষ্ঠান সাজিয়েছেন। পর্দার আড়ালে যে সকল মা এবং বোনেরা কষ্ট করে এসেছেন, বসেছেন, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, এই মাটির উপরে, চটের উপরে বসে বসে কোরআন শুনছেন, আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে দোয়া করি রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন। সকলেই পড়েন, আমিন। সম্মানিত সুধী, আসুন আমরা লম্বা চওড়া কোনো ভূমিকা নেই, সরাসরি আলোচনা, কি বলেন? রাত হয়েছে,
অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতে হবে, যেটা আমরা মেনে চললে আল্লাহ দয়া করে মায়া করে দুনিয়াতে শান্তি দিবেন, পরকালে মুক্তি দিবেন। এটাই তো চাওয়া নাকি? আগে একটা জিনিস ক্লিয়ার করি, আমরা কারোর বিরুদ্ধে বলতে আসেনি, কোন দলের বিরুদ্ধে বলতে আসেনি, কোন ব্যক্তির বিরুদ্ধে বলতে আসেনি। আমরা কোরআন হাদিস থেকে বলতে এসেছি, না কি বলেন আপনারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, বুদ্ধিমান কারা তোমরা কি জানো? আমি একটু বলি বুদ্ধিমান কারা। রাসূলের কথা নকল করতেছি সাল্লাল্লাহু। তিনি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান হলো তারা যারা অন্যের দোষ ত্রুটি খোঁজে না, নিজের মধ্যে যে দোষ ত্রুটি আছে সেগুলোকে খুঁজে খুঁজে নিজেরা সংশোধন করে, আর মৃত্যুর পরে কি হবে এইটা নিয়ে চিন্তা ভাবনা করে। রাসূল বলেছেন ওরাই হলো বুদ্ধিমান। এবার বলেন তো, যারা অন্যের দোষ খুঁজে বেড়ায় এরা বুদ্ধিমান নাকি বোকা? আর যারা নিজের দোষ খুঁজে নিজে সংশোধন হয় এরা বুদ্ধিমান। তো আমরা কেন কেন রাত জেগে বোকার তালিকায় নাম লিখাবো? আমরা বুদ্ধিমানের তালিকায় থাকতে চাই, ঠিক না? ঠিক। তাহলে আমাদের আলোচনা হবে আত্মসমালোচনামূলক আলোচনা। আমাদের মধ্যে যে বদ অভ্যাসগুলো আছে সেগুলোকে ত্যাগ করে আমরা নিজেরা যেন ভালো হতে পারি, এজন্যই আমাদের আলোচনা। সম্মানিত সুধী, কানের শান্তি, চোখের শান্তি, এগুলো নেওয়ার জন্য আলোচনা শোনার মন মানসিকতা বাদ দিতে হবে। আমরা একটা হলেও যেন কিছু শিখতে পারি। আমরা দূর দূরান্ত থেকে এসেছি, আবার দূর দূরান্তে চলে যাব। কিছু যদি আপনাদেরকে না দিয়ে যেতে পারি তাহলে আল্লাহর কাছেও বা কি বলবো? আপনারা যদি কিছু না দিতে পারেন, সকালে বলবেন কি এক বক্তা নিয়ে এসছো, আল্লাহ কি যে সুন্দর লাগছে ওয়াজটা, কি বলছে তা তো জানি না, তবে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। না, অনেক অনেক বক্তারা আছে না, আপনারাও চান এটা একটু হাসি তামাশা দিলে আপনাদের ভালো লাগে। তো ভালো লেগে লাভ কি ভাই? আমাকে বলেন তো একটু। আমরা তো কিছু পেতে চাই নাকি? কার কাছ থেকে? যারা বলেন কার কাছ থেকে পেতে চাই? আল্লাহর কাছ থেকে পেতে চাই। এখন বলেন তো, আমরা কি সবাই তাহলে কোরআন থেকে শুনতে চাই তো? ইনশাআল্লাহ। মনটা খারাপ হবে না তো? কারণ কোরআন এমন একটা কালাম, যদি কোনো ব্যক্তি জীবনে শান্তি পেতে চায় তাহলে কোরআনের কাছে ফিরে যেতে হবে। যদি কোনো ব্যক্তি পরিবারে শান্তি পেতে চায় তাহলে কোরআনের কাছে ফিরে যেতে হবে। যদি কোনো ব্যক্তি সমাজে শান্তি নিশ্চিত করতে চায় কোরআনের কাছে ফিরে যেতে হবে। যদি কোনো ব্যক্তি বিচারালয় বিচারাঙ্গনে শান্তি ফিরে পেতে চায় তাহলে কোরআনের কাছে যেতে হবে। যদি কোনো ব্যক্তি মন্ত্রণালয়ে শান্তি চায় কোরআনের কাছে যেতে হবে। যদি কোনো ব্যক্তি মনে করে আমি রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের মানুষদেরকে শান্তি নিশ্চিত করব, আল্লাহি আল্লাহর কসম, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে মানুষকে শান্তি দেওয়া যায় না। আল্লাহর কোরআনের কাছেই ফিরে যেতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? এই কোরআনকে বাদ দিয়ে যারা মানব রচিত তৈরি করা মতবাদ দিয়ে মানুষকে শান্তি দিতে চায়, ওদের সামনে একটার পরে একটা সমস্যা আছড়ে আছড়ে পড়বে। ওরা জাতিকে কোনোদিন শান্তির পথ দিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক না ঠিক? সেই কোরআন থেকে কারা কারা শুনতে চান? দুইটা হাত দেখতে চান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, সব সমস্যার সমাধান। নারায়ে তাকবীর। এখন মনে হচ্ছে আপনারা আছেন, এত সময় মনে হচ্ছিল আছেন নাকি চলে গেছেন আল্লাহ জানে। আজকে তো শীত কম, যদিও আমার একটু লাগতেছে, আমরা একটু শীত কম এলাকার মানুষ, তো আপনারা তো শীত বেশি এলাকার মানুষ, তো আপনাদের তুলনায় আমাদের শীত অনেক কম। আমাদের সাতক্ষীরার দিকে শীত আছে, তবে আপনাদের এলাকায় একটু বেশি। আমরা তো খবরেও দেখি যে আজকে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা। হ্যাঁ, এই জন্য দেখেন না, চাদর টাদর গায়ে দিয়ে আসছে, কোনো রকম ঠান্ডা লাগানোর লাইন নাই, বুঝছেন? কালকে তো আবার আর এক জায়গায় যেতে হবে, পরশুদিন আর এক জায়গায় যেতে হবে। না কামাইনি দেখি। আজকে আপনাদের এখানে আসার পরে একজন এমন ধরা ধরছে, হুজুর কোন কায়দায় একটা ডেটমেট দেন। আমি বললাম ভাই নেই তো। কয় দেন, একটা দিনের বেলা দেন। আমি বললাম তাও হচ্ছে না। কয় না, একটু দেন।
নেই। সম্মানিত সুধী, এই সময় সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, এজন্য শুকরিয়া তার কাছে। আলহামদুলিল্লাহ পড়েন প্রিয় ভাইরা। সকল শুকরিয়া কার জন্য? জোরে বলেন। তার শুকরিয়া করলে তিনি বাড়াই দেন, আর শুকরিয়া না করলে কেড়ে নেন। কি এক আল্লাহ পাইছি আমরা, দেখছেন? আপনি যদি বলেন আল্লাহ আপনি যা দিয়েছেন আমি খুশি, আল্লাহ বলে আরেকটু বাড়াই দিবারে। আর আপনাকে যা দিয়েছেন আল্লাহ আমি খুশি না, আমার কম হয়ে গেছে, বেঈমান তোর কাছ থেকে আরো নিয়ে নেব। এনার নাম হলো যদি আপনি আল্লাহর গুণগান না করেন, আল্লাহর মোটেও লস নেই, লস সব আপনার আর আমার। কারণ আল্লাহর প্রশংসা তাসবিহ করার মাখলুকাতের অভাব পৃথিবীতে নেই। রাইহান কবির প্রশংসা না করলে আল্লাহর কিছুই এসে যায় না। আপনারা মাঠের মধ্যে কাজ করেন না, একটু ধান ক্ষেত অন্যান্য জায়গা দেখবেন মাথার উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখিগুলো উড়ে চলে যায়। ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে অনেকগুলো পাখি যখন একসাথে ওড়া শুরু করে দেয়, কিচির মিচির আওয়াজ আছে। রব্বুল আলামিন বলে শোনো, ওরা অনর্থক কিচির মিচির আওয়াজ করে না, ওদের জবান দিয়ে আমি আল্লাহর তাসবিহ করে। والطير صافات كل قد علم صلاته وتسبيحه الله أكبر পড়েন। রব্বুল আলামিন বলেন ওই পাখিগুলো টানা ঝাপটিয়ে ঝাপটিয়ে উড়ে যায়, আর ওদের জবান দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ করে। আবার অগণিত লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহর আছে না নাই? রব্বুল আলামিন বলেন তোমরা আমার প্রশংসা করো না, আমার কিছুই হবে না। আমার ফেরেশতাগণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে অর্ডার করি সে অর্ডারকে তারা পালন করে, আর আমি আল্লাহর তাসবিহ আর প্রশংসা করে। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। কার কথা? রব্বুল আলামিন বলেন যতগুলো ফেরেশতা আছে আমি রব্বুল আলামিনের আরশের চতুর্পাশে তারা ঘুরতে থাকে। কি করে? ঘুরতে থাকে, হাফিন প্রদক্ষিণ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের চতুর্পাশে ঘুরে আর প্রশংসা করে। ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মতো রাইহান কবির প্রশংসা করে নাই তো আল্লাহ কি হইছে? পশু পাখি, গরু ছাগল, হাঁস মুরগি, তরু লতা যা আছে সবাই নিজ নিজ ভাষায় আল্লাহর প্রশংসা করে, কিন্তু আমরা এতটাই বেঈমান আমাদের মুখে আল্লাহর নামটা আনতে গেলেও যেন দ্বিধাবোধ হয়। রব্বুল আলামিন বলছে শোনো, ওয়ায়াহমিলুল আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশটাকে বহন করছে মাত্র 8 জন ফেরেশতা। কম হয়ে গেছে কাকা না? কম হয়ে গেছে? কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে। তাহলে সে কেমন ফেরেশতা? সম্মানিত সুধী, এই যে টিস্যু বক্স, এটা আমি হাতের উপরে উঠায় রাখলাম, আমার খুব কষ্ট হয়েছে? খুব শক্তি ব্যয় হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহন করে যে ফেরেশতা, এই পুরো পৃথিবীটাকে তারা এভাবে উঁচু করে ধরে রাখতে পারে। এখন ঠিক আছে নাকি? 8 জন কম হয়নি, ঠিক আছে। সম্মানিত সুধী, ওই ফেরেশতারাও প্রশংসা করছে কার? আল্লাহ। তো এত বিশাল ক্ষমতা, এত বিশাল শক্তির ফেরেশতা আল্লাহর প্রশংসা করে, আর আপনি আর আমি 2টা টাকার মালিক হয়ে আল্লাহকে চিনি না। শরীরে একটু শক্তি আছে, কি এর আল্লাহ লাগবে না, আমি একাই যথেষ্ট। রাগ করতেছেন প্রিয় ভাইরা? শরীরটা একটু ভালো, একটু টাকা পয়সা আছে, একটু ক্ষমতা আছে, একটু বড় চাকরি করি, একটু বড় ব্যবসা করি, আরে আমি তো সব, কি এর আল্লাহ, কি এর পরকাল, কি এর জান্নাত, কিসের জাহান্নাম, কিছুই নেই, আমি সব।
আল্লাহ বলে তুমি যে কি জাতের বেঈমান ওটা আমি জানি, তোমাকে একটু পরেই আমি খেলা দেখাবো। সম্মানিত সুধী, আজকে আমাদের আলোচনা এই সম্পর্কে যে আল্লাহর দয়াটা, আল্লাহর রহমতটা আমাদের জন্য কতটুকু প্রয়োজন। আলোচনার বিষয় কি? আল্লাহর দয়া আর অনুগ্রহ, এটা আমাদের জন্য কতটুকু প্রয়োজন, কারা পাবে কারা পাবে না, পেলে লাভ কি না পেলে লস কি, এটা জানার দরকার আছে না নাই প্রিয় ভাইরা? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, রব্বুল আলামিনের দয়া যদি পৃথিবীতে কেউ না পায় তাহলে কি সে সুখ পাবে, শান্তি পাবে, সম্মান পাবে, সমৃদ্ধ আসবে? আসবে না। ওই জন্য রব্বুল আলামিন সূরাতুল ইউনুস, সূরার নাম কি? ইউনুস, আয়াত নাম্বার 58। কত? সূরা নাম্বার 10। সূরার নাম কি? সূরার নাম 10 হয় না, ইউনুস। সূরা নাম্বার কত? 10, আয়াত নাম্বার কত? 58। রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা আজমাউন। কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এটা আল্লাহর অনুগ্রহ ও রহমত। ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন আমি আল্লাহর অনুগ্রহ আর রহমত পেয়ে খুশি থাকে। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? যদি আমি আল্লাহর অনুগ্রহ আর রহমতের মধ্যে তারা খুশি না থাকে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমি আল্লাহর দয়া আর অনুগ্রহ বাদ দিয়ে যদি ওটা পৃথিবীতে সুখ তালাশ করে, শান্তি তালাশ করে, আমি আল্লাহর দয়া আর অনুগ্রহ বাদ দিয়ে ওরা পৃথিবীতে কোনো শান্তি পাবে না। আপনি আমি পৃথিবীতে যেই সকল বস্তুর দিকে ছুটি শান্তির জন্য, সুখের জন্য, সম্মানের জন্য, এগুলো সকালে আছে বিকালে নেই, বিকালে আছে সন্ধ্যায় নেই, সন্ধ্যায় আছে রাতে নাই, রাতে আছে সকালে নাই। আপনি অফিসে গেছেন, দলীয় অফিসে, সেখান থেকে দলীয় অফিস থেকে মিটিং করে বাসায় ফেরত আসার আগে অনলাইনে আপনার রিজাইন পত্র চলে এসেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তোমাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এখনো আপনি বাসায়ও আসেননি। অথচ আপনি একটু আগেই মনে করেছিলেন আমার অনেক বড় পদ আছে, আমি একজন সুখী মানুষ। মানুষ সুখে থাকার জন্য মনে করে বড় চাকরি পাইলেই মনে হয় আমরা সুখ পেয়েছি। আমি বড় ব্যবসা করি, ব্যবসা করি, আমি বড় ব্যবসায়ী, আমি মনে হয় সুখ পেয়ে গেছি। আমি অনেক টাকা পয়সার মালিক, আমি মনে হয় সুখ পেয়ে গেছি। আমি বিশাল বড় ক্ষমতাবান, অনেক বড় পদ পদবি আমার আছে, আমি জেলা পর্যায়ের নেতা, আমি মনে হয় সুখে আছি। রব্বুল আলামিন বলেন, না না না, এগুলো দিয়ে সুখে থাকা যায় না। আমি আল্লাহর রহমত আর অনুগ্রহ ছাড়া কেউ সুখে থাকতে পারে না। সম্মানিত সুধী, যারা ব্যবসা করে, প্রথম বাদাম বিক্রি করতো, পরে একটা বাদামের দোকান দিছে, সেখান থেকে একটা চায়ের দোকান, সেখান থেকে কিছু বিস্কুট উঠাই, কিছু পাউরুটি উঠাই, কিছু কলা উঠাই, এবার কিছু বিভিন্ন ধরনের জিনিসপত্র উঠাই। চাটা বাদ দিয়ে মুদির দোকানটা আর একটু বড় করেছে, এখন তেল ওঠাই, খোল ওঠাই, ভুট্টা উঠাই, আটা উঠাই। ব্যবসাটা আস্তে আস্তে কি হয়েছে? ধরে বলেন, বেড়ে গেছে। আপনি আমি সবাই বলি একটা সময় রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি করত, এখন বিশাল বড় ব্যবসায়ী, সে একজন সফল মানুষ। প্রিয় ভাইরা, দুই একজন উঠতেছেন কেন? জরুরত নাকি এমনি বাসায় চলে যাচ্ছেন নাকি? দু একজন উঠছেন কেন? নাকি খারাপ লাগতেছে নাকি? একটু অপেক্ষা করেন, অনেক সময় আসতেন তাই নাকি? আচ্ছা প্রিয় ভাইরা, আমি আপনাদের মুসাফির মানুষ, অল্প সময় শেষ মোনাজাত পর্যন্ত থাকবো এই নিয়ত আছে কাদের কাদের? একটু হাত ধরে জাগান তো ভাই। আর কেউ নামাবেন না, আমি কি আপনাদেরকে জোর করছি? আপনার নিয়ত যদি থাকে যে না আমি মোনাজাতের আগেই চলে যাবো, তাহলে আর হাত ওঠানোর দরকার নেই।
আর আপনি যদি মনে করেন না আমরা শেষ মোনাজাতটা দিয়েই উঠে যাব, তাইলে হাত উঠান, আল্লাহর ক্যামেরায় উঠে যাক ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। আপনার উঠে যাওয়ার অধিকার আছে, আপনি উঠে যাবেন, আপনার কপাল নিয়ে উঠে যাবেন, আপনাকে পা ধরে টেনে বসাতে হবে ওইটা আমরা মনে করতেছি না। আপনি যাবেন, আপনার কপাল নিয়ে যাবেন, আপনার কবরে রায়হান কবির যাবে না, আপনার কবরে আপনিই যাবেন। তো আপনি যদি সাজা ভোগ করতে পারেন আমার সমস্যা কি? রাগ করলেন প্রিয় ভাইরা? আমরা এসেছি আপনাদেরকে কিছু ভালো নসিহত দেওয়ার জন্য। এখন আপনি যদি মনে করেন যে না আমার নসিহত দরকার নেই, আমি বাসায় যেয়ে টিভি দেখবো, তা আমার কি ঘোড়ার ডিম আসে যায়, আমার কি হবে? আমার আঙ্কেলদের একটা উচিত ছিল সুন্দর একটা পরিবেশ দেওয়া, তাদের সাধ্যমতো চেষ্টা করেছে, আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা দূর থেকে এসেছি, বলার জন্য বসেছি, বলতেছি। এখন শোনাটা তো আপনার দায়িত্ব, ওটা আর আমার দায়িত্ব না। কি কাকা ঠিক বললাম নাকি বেঠিক বললাম? এখন আপনি যদি বলেন যে না হুজুর আমি আপনার চাইতে বেশি জানি, তাই আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহি আল্লাহর কসম, ভালো জিনিস সব পাত্রে রাখে না মানুষ। যে জিনিসের দাম বেশি সেই জিনিস মানুষ সবচেয়ে ভালো ভালো জায়গায় রাখে, রাখে না? শোনেন প্রিয় ভাইরা, কোরআনের চাইতে দামি কোনো কথা পৃথিবীর ইতিহাসে আর কিছু নাই এবং হবেও না। আল্লাহর কথার চাইতে দামি কথা পৃথিবীতে কিছুই নাই, আল্লাহর রাসূলের কথার চাইতে দামি কথা পৃথিবীতে কিছুই নাই। যদি কোনো মানুষ মনে করে আল্লাহর কথা আমার প্রয়োজন নেই, রাসূলের কথা প্রয়োজন নেই, কোরআনের কথা প্রয়োজন নেই, ও বেঈমান কপাল নিয়ে যা করে, আমাদের কিছুই এসে যায় না, ঠিক না বেঠে? আমরা 10 জন থাকলে সেই 10 জন কোরআনের আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছে, তার কারণ বলি একটু, ক্লিয়ার হতে পারবেন। নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর দাওয়াত দেয়, তখন ওর জাতির লোকেরা এতটা বেঈমান, ও নূহ শোনো, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা। নাউযুবিল্লাহ পড়েন। নূহ আলাইহিস সালাম যখন তার কওমের লোকদের বলতেছে, ও আমার কওমের লোকেরা ফিরে আসো আল্লাহর দিকে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, এই কথা শোনার সাথে সাথে ও বেঈমানরা কানের মধ্যে আঙুল ঢুকাইছে। কে তোর সম্পদ চাইছে? তোর ক্ষমতা চাইছে? তোর ঘর বাড়ি চাইছে? তোর ব্যবসা প্রতিষ্ঠান চাইছে? তো তুই কানে আঙুল দিস কে? এই কথা কোরআনে আছে। কি করতেছে? ফি আযানিহিম, তাদের কানের মধ্যে আঙুল ঢুকাচ্ছে, যে তারা নূহ আলাইহিস সালামের কথা শুনতে চায় না। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, যখন দূর থেকে দেখে নূহ আলাইহিস সালাম আসতেছে, জাতির লোকেরা কি করে জানেন? এই কাপড়গুলো নিয়ে এই মুখটা ঢেকে ফেলে। ও নূহ, তোমার চোখের সামনে আমরা পড়বো না, আমাদের চেহারা যেন সে না দেখতে পেয়ে আল্লাহর কথা আমাদের সামনে না বলে। কি করছে? হ্যাঁ, কানে আঙুল দিছে। নূহ আলাইহিস সালামের দেখার সাথে সাথে কি করতেছে? আস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা। এবং ওরা এই কাজেই অনড় অবিচল থেকেছে এবং তারা অহংকার করে নূহ আলাইহিস সালামের কথা থেকে মুখ ঘুরায় চলে গেছে। ও নূহ, তুমি তোমার প্যানপ্যানানি রাখো, ও তোমার চাইতে ওয়াজ আমরা কম জানি না, তোমার কথা আমরা শুনবোই না, এই যে কানের মধ্যে আঙুল দিলাম। নূহ আলাইহিস সালামের কি ঘোড়া ডিম হইছে? কি হইছে? ধ্বংস হয়েছে কারা? যারা কানে আঙুল দিছে ওরাই ধ্বংস হয়েছে, যারা চেহারাগুলো ঢেকেছে ওরাই ধ্বংস হয়েছে। আল্লাহ ওদেরকে কি দিয়ে ধ্বংস করছে প্রিয় ভাইরা? প্লাবন, বন্যা। চুলার মধ্য দিয়ে পানি ওঠে, ঘরের মধ্যে পানি, উঠোনে পানি, ব্যবসা প্রতিষ্ঠানে পানি, চাকরি বাকরি করে সেখানে পানি। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কোন বিধানের সাথে যদি কেউ অহংকার করে, ইসলামের কোন কথার সাথে যদি কেউ অহংকার করে, কোরআনের কোন কথার সাথে যদি কেউ অহংকার করে, আজ হোক আর কাল হোক, ওর করুণ পরিণতি এমন হবে যে ওর নিজের পরিবারের মানুষ ওকে দাম দেবে না। সম্মানিত সুধী, এখন বলেন তো ওই বেঈমানদের তালিকায় নূহ আলাইহিস সালামের নিজের সন্তানটাও আছে না নাই? নাম কি? ধরে বলেন। কেনান। রব্বুল আলামিন বললেন, ও নূহ, জি আল্লাহ,
আমি তোমার এই অবাধ্য জাতিকে ধ্বংস করে দেব। কয় বছর দাওয়াত দিছে? 950 বছর। জি শুকরিয়া। কয় বছর? 950 বছর দাওয়াত দেওয়ার পরে জাতিটা আর মানে না। একটা দুটো দিন সে কত লম্বা হায়াত, কতবার মানুষের দলে দলে গেছে, কতবার মানুষের কাঁধে হাত রেখে মাথায় হাত বুলিয়ে ভালোবাসার পরশ দিয়ে দিনের দিকে ডেকেছে। যতই ডেকেছে আর তারা কানের মধ্যে ততই আঙুল ঢুকিয়েছে। আল্লাহ বলছেন, শোনো, জি আল্লাহ, আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তোমার ওই অবাধ্য কওমকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। সুতরাং যে কয়জন তোমার অনুগামী আছে একটা নৌকা বানাই, প্লাবন দেব, ওই নৌকায় ভেসে ভেসে তুমি চলে যাও। সুবহানাল্লাহ পড়েন। নৌকা বানালেন, তার সঙ্গী সাথীদেরকে নৌকায় উঠাচ্ছেন। নিজের সন্তান নাম কি? যারা বলেন নিজের সন্তান নাম কি? কেনান। তাকে বলতেছে, বাবা এখনো ফিরে আসো। কয় না বাপ, অব্বা আমি পারবান না। পারবান না। নূহ আলাইহিস সালাম তার সন্তানের হাতটা ধরছে, বাবা অহংকার ছাড়ো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে নত হয়ে যাও। কয় আব্বা পারবান না। কয় আল্লাহ আমাকে জানাইছে প্লাবন দিয়ে ধ্বংস করবে, তুমি চলে আসো। এখনো তোমার জন্য তওবার দরজা খোলা আছে। এই যে তওবা করো, আল্লাহর কাছে আসো, নৌকায় উঠে জীবন বাঁচাও। ঠিকই বলতেছে জানেন। قال سآوي إلى جبل يعصمني من الماء। ও আমার বাবা শোনো, তোমার আল্লাহর আযাব আর গজবের পানি প্লাবন যখন আসবে, ওই যে দেখো পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠে আমি বসে থাকবো, তোমার আল্লাহর পানি আমাকে কিছু করতে পারবে না। দেখেন বেঈমান কতটুকু বেঈমান। আর কিভাবে বাঁচাবে ওরা? আমার কথা মনে রাগ করতেছেন প্রিয় ভাইরা আপনারা। আর কিভাবে বাঁচানোর চেষ্টা করবে? হাত ধরা আছে। সে বলতেছে, শোনো বাবা, পাহাড়ের উপরে উঠে যাব, তোমার পানি, আল্লাহর পানি আমাকে ধরতে পারবে না। জোরে বলেন তো, যে আল্লাহর এই জমিনে ধরার ক্ষমতা আছে, তার পাহাড়ের উপরে ধরার ক্ষমতা আছে? পাহাড়টা কার কথা শোনে? আল্লাহ যদি বলে পাহাড় একটু নাড়া দিয়ে দেওয়া, তো ও তো বঙ্গোপসাগরে যেই পড়বে, ও তো খসি পাওয়া যাবে। এইভাবে হাতটা ধরে বলতেছে, আমার কলিজার টুকরা সন্তান আসো। কারণ নবীদের চোখের সামনে যদি কেউ জাহান্নামী হয়ে যায়, এটা নবীদের জন্য বড্ড বেদনাদায়ক। তারপরেও নিজের সন্তান, তারপরে কি নিজের সন্তান, হাত ধরা আছে। ইন দা মিন টাইম এমন একটা সময় বিশাল জোরে একটা ঢেউ আসলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সন্তানের হাতটা ছিন্ন হয়ে গেল। এখন পানিতে তলে যাচ্ছে চোখের সামনে। বাবা এখনো ওঠ। যখন আস্তে আস্তে তলায়, আল্লাহ আমার সন্তান তো জাহান্নামে হয়ে যাচ্ছে, তুমি ক্ষমা করো। রাব্বুল আলামিন বলেন, ও নূহ শোনো, তোমার সন্তানের জন্য তুমি আর দোয়া করতে পারবা না, ও অলরেডি বেঈমান হয়ে গেছে। কি বুঝলেন? বুঝলেনটা কি বলেন তো ভাই? আমরা চাচ্ছি আমরা একটু জান্নাতের পথ পেতে পারি, যেন আল্লাহর দয়া যেন পেতে পারি। আর আপনি মনে করতেছেন আমার দয়া দরকার নেই, তা আমার কি হবে বলেন দিন ভাই একটু। আমি চাচ্ছি আপনি কিছু শেখেন। আপনি বলতেছেন আমি ওর থেকে বেশি ভালো জানি, আমি বাড়ি যাই, চলে যাই। সম্মানিত সুধী, এটা নয়। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম, শোনেন, আল্লাহর দয়া না পাইলে কেউ জান্নাত পাবে না, কেউ শান্তি পাবে না, কেউ মুক্তি পাবে না। দুনিয়াতেও সুখ নেই, আখিরাতেও সুখ নেই। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আপনি যদি মনে করেন আমার আল্লাহর দয়ার দরকার নেই, তাহলে আমার কি? ওই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ
আমরা রব হিসাবে তোমাকে পেয়ে বড্ড খুশি। সুবহানাল্লাহ পড়েন। কারণ আমরা হরেক রবের ইবাদত করি না, আমরা গাছের পূজা করি না, আমরা মাছের কাছে চাই না, তুলসী গাছের কাছে চাই না, কোন দেব দেবী আমাদের উপাস্য নয়। আমরা যা চাই সব কিছু কার কাছে? জোরে বলেন তো, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? রিজিকের মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? আপনি অভাবে আছেন, অভাব দূর করার মালিক কে? ওই আল্লাহকে পেয়ে আমরা সবাই খুশি, আলহামদুলিল্লাহ। ওয়াবিল ইসলামি দীনা, এবং ইসলামকে জীবন বিধান হিসাবে আমরা পেয়ে খুশি। আমরা কি সবাই খুশি নাকি? হ্যাঁ, জোরে বলেন তো, ইসলাম কি শুধু নামাজের মানার জিনিস নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানার জিনিস? জোরে বলেন। জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে যারা ইসলামকে মেনে নিতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই সকল ব্যক্তিরা রাব্বুল আলামিনের দয়া আর অনুগ্রহ পেয়ে যাবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমরা নামাজে ইসলাম মানতে রাজি, হজে ইসলাম মানতে রাজি, যাকাতে ইসলাম মানতে রাজি, দান সাদাকা ইসলাম মানতে রাজি, কিন্তু ইসলাম দিয়ে রাজনীতি চলবে এইটা মানতে রাজি নাই। যারা বলেন ঠিক না বেঠে? যেই নেতা নামাজ পড়ে ইসলাম দিয়ে, নামাজ পড়ে রাসূলের আদর্শ দিয়ে, ও মসজিদ থেকে বের হয়ে সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য ইসলাম বিদ্বেষী মনোভাব পোষণ করে ইসলাম পন্থীদেরকে কষ্ট দেয়, এমন বেঈমান নেতা বাংলাদেশে আছে না? ও নামাজে ইসলাম পেয়ে খুশি হয়েছে, কিন্তু রাজনীতির মঞ্চে যে ইসলাম পেয়ে খুশি না। কই মানা যায়, সব কি মানা যায়? হ্যাঁ, নেতাকে খুশি করতে গেলে আর ইসলাম মানতে পারতেছে না। নেতা তো অনেক আগেই সেকুলার হয়ে গেছে, ধর্মহীন হয়ে গেছে, ধর্মহীন হয়ে গেছে। কয় যা দেখি না তা মানি না। ওই নেতার অনুসারী। এখন বলেন তো, ওই নেতাকে খুশি করতে গেলে ইসলাম মানা যায়? হ্যাঁ, এমন কিছু ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? যা দেখি না তা মানি না। আরে মারা যাব, মাটির সাথে মিশে যাব, শেষ। এমন জাতের কিছু বেঈমান আমাদের দেশেও আছে না? না, তার চিন্তা চেতনা, ইযা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামা আইন্না লামাবউসুন। একটু আওয়াজ দিয়ে পড়েন নাউযুবিল্লাহ। ওরা বলে ইদা মিতনা, যখন আমরা মারা যাব, অকুন্না তোরাবা, মাটি হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, হাড় হাড্ডি সব মাটির সাথে বিলীন হয়ে যাবে। আইন্না লামাবউসুন, কোন উঠাউঠি নেই, কোন হাসর নেই, কোন মিজান নেই, কোন পুলসিরাত নেই, কোন জান্নাত নেই, কোন জাহান্নাম নেই। আল্লাহি, আল্লাহর কসম, যারা কবর বিশ্বাস করে না, যারা আখিরাত বিশ্বাস করে না, যারা আল্লাহর বিচার বিশ্বাস করে না, যারা জান্নাত বিশ্বাস করে না, যারা জাহান্নাম বিশ্বাস করে না, এই সমস্ত বেঈমানরা ইসলাম আর কোরআনের উপরে আঘাত হানে। চিল্লায় বলেন ঠিক না বেঠে? যদি কেউ বিশ্বাস করত আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে, ও কোনদিন কোরআন আর ইসলামের বিরোধিতা করত না। আইন্না লামাবউসুন, কিসের উঠাউঠি? ও কি দেখা যায়? পরকাল কি? কিছুই নেই। মরে যাব, কবরে রেখে আসবে, মাটির সাথে মিশে একদম ছয়লাভ হয়ে যাব, আর উঠাউঠি নেই। আচ্ছা বলেন তো কাকা, মাটির সাথে মিশে গেলে আল্লাহর আমার জীবিত করার ক্ষমতা আছে? পারে? আলহামদুলিল্লাহ পারে, পারে। আল্লাহু আকবার। আপনি মনে করতেছেন পারে, আর তারা মনে করতেছে পারে না। এখন বলেন তো, তাদের চিন্তা চেতনা সঠিক না আপনারটা সঠিক? এখন মনে করেন ওই সকল ব্যক্তিদের যখন আল্লাহ উঠাই বলবে যে তুই না মনে করতেছিলি উঠা লাগবে না, তো এখন তোর কোন বাপ উঠাইছে? আল্লাহ ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। কি করো? আল্লাহ, আল্লাহ আজকে বুঝতে পারছি, আল্লাহ একটা বার দুনিয়ায় পাঠাও, জীবন আর এরকম কথা বলবো না। আল্লাহ একটা বার পাঠাও, যারা বলে যে কবর বলতে কিছু নেই, ওদের ধারে কাছে আর যাবো না। আল্লাহ একটা বার পাঠাও, যারা সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চাইছে, ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠিত করতে চাইছে, আল্লাহ ওদের আর কোনোদিন ভোট দেব না, একটা বার পাঠাও।
আল্লাহ বলে তুমি যে কি বেঈমানের বেঈমান ও আমি জানি, তোমাকে আবার পাঠাবো, এবার তুই আরো বাড়ানি বেশি বেশি করে করবি, ওটা আমি আল্লাহর জানা আছে, তার যাওয়ার সুযোগ হবে না। এখন জাহান্নামের শাস্তি ভোগ কর, যে তোর কোন বেঈমান নেতা এসে তোকে বাঁচায় আমি আল্লাহ দেখবো। কে পাঠাবে না? আর একবার কাকা পাঠাবে না? কে পাঠাবে? সুযোগ কয়বার? যারা বলেন সুযোগ কয়বার? কিন্তু ভালো মানুষও পৃথিবীতে আসতে চাইবে যারা শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার পড়েন প্রিয় ভাইরা। তারা শাহাদাত বরণ করেছে, তারা আসতে চাইবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যারা জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে, রব্বুল আলামিন তাদের কর যা ইচ্ছা খা, যেখানে ইচ্ছা ডানা মেলে উড়ে উড়ে বেড়া। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। ওই সবুজ পাখিগুলো যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, যেখানে ইচ্ছা বসবে, ওই জান্নাতের মধ্যে ঘুরতে 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 রব্বুল আলামিনের আরশের নিচে কিছু অনেক সুন্দর সুন্দর ঝাড়বাতি আছে। সুবহানাল্লাহ পড়েন। অনেক বিলাসবহুল বাড়ির মধ্যে ঢুকে দেখবেন বিশাল বড় ঝাড়বাতি। দেখছেন না? অনেকে দেখছেন না? অনেক বড় বড় শপিং মলের মধ্যে ঢুকেই দেখবেন বিশাল বড় ঝাড়বাতি রেখে দেওয়া হয়েছে। এইটা বিল্ডিং কে সৌন্দর্যমণ্ডিত করে। এবার ওই সবুজ পাখিগুলো জান্নাতের মধ্যে ঘুরে 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 এসে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ওই ঝাড়বাতির উপরে বসবে। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন একটা পর্যায়ে ওই শহীদদেরকে ডেকে বলবেন, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর জন্য জীবন দিয়ে আমাকে খুশি করেছো, তোমরা আমার কাছে চাও। কয় আল্লাহ কিছু লাগবে না। কয় আরে চাও। আল্লাহ কিছু লাগবে না, আমাদের সব আছে, যেখানে ইচ্ছা যাচ্ছি, যা ইচ্ছা খাচ্ছি, এত নাজ নিয়ামত, আর কি লাগবে? আল্লাহ কিছু লাগবে না। আল্লাহ তৃতীয়বার আবার বলবে, আরে চাও। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। জান্নাতি ব্যক্তিরা নিবে না, আল্লাহ শুনবে না। সহিহ বুখারীতে হাদিসটা এসেছে। জান্নাতি ব্যক্তিরা কি বলবে? আল্লাহ লাগবে না। আল্লাহ বলে কি এর লাগবে না, চাও। একটা পর্যায়ে জান্নাতি ওই শহীদ ব্যক্তিরা বলবে, আল্লাহ আপনি যেহেতু না চাইলে শুনবেন না, সেহেতু আপনার কাছে একটা জিনিস চাই, আপনি আমাদেরকে আর একটা বার দুনিয়াতে পাঠান, আমরা সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আপনার দ্বীনের পক্ষে আপনাকে খুশি করার জন্য আমাদের জীবনটা আরো আর একবার দিয়ে আসি। আল্লাহ বলে আর দরকার নেই, ওটা আর হবে না, সুতরাং তোমরা জান্নাতের নিয়ামতই ভোগ করো। সম্মানিত সুধী, তাহলে শহীদরাও আসতে যাবে আর বেঈমানেরা আসতে যাবে, কিন্তু শহীদদের আল্লাহ সম্মানের সাথে বলবে যে না, আমি আল্লাহ সিদ্ধান্ত হলো দ্বিতীয়বার আর দুনিয়ায় যাওয়া যাবে না। আল্লাহ এটাও বলেছে, যদি ওই বেঈমানদেরকে আমি আল্লাহ আবার দুনিয়ায় পাঠাই, তাহলে আগে যতটুকু নাফরমানি করতো ওর চাইতে বেশি করে নাফরমানি করবে ও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ভালো হওয়ার একটু সুযোগ দেন, কিন্তু ওই সুযোগটা পেয়ে মানুষ ভালো না হয়ে আরো বেশি বেঈমানি করে। ওটাও কোরআনে আছে না নাই? রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। একটু আওয়াজ দিয়ে পড়েন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি যখন তাদেরকে উপদেশ দিলাম, আমি রব্বুল আলামিনের উপদেশটাকে ওই বেঈমানেরা লঙ্ঘন করলো। আল্লাহর উপদেশ আমরা মানি না, কোরআন মানি না, ইসলাম মানি না, ইসলামী নীতিমালা মানি না, কোরআন রাষ্ট্রীয়ভাবে চাক এটা আমরা মানি না, ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই না। আছে না নেই? বলেন আছে না নেই? রব্বুল আলামিন বলেন, আমার উপদেশটাকে যখন তারা প্রত্যাখ্যান করলো, আমি আল্লাহ আবওয়াবা কুল্লি শাই, আকাশের দরজাগুলো খুলে দিলাম, ওদের মাঝে সকল কিছুর উন্নতি হওয়া শুরু করে দিল। সুবহানাল্লাহ। আর একটু বলি, তারপরে বলেন
আরে সুবহানাল্লাহ কোন পরে বলেন, আমি শেষ করি আগে। হ্যাঁ, আয়াতটা শেষে আর সুবহানাল্লাহ বলতে মন চায় না, দেখেন নাউজুবিল্লাহ আপনারাই বলবেন, একদম যাইতে দেন। আল্লাহ বললেন আমি ওকে বললাম ভালো হও, ও বলতেছে আমি ভালো হব না। এখন এই ব্যক্তির জন্য আল্লাহ কি করলেন? আকাশের দরজাগুলো খুলে দিলেন। খুলে দেওয়ার পরে ও নাচ নিয়ামত, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা, কোনো কিছুর অভাব নেই। একবার একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা বেড়ে বেড়ে যাচ্ছে। কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। এখন বলেন তো আল্লাহ কি এটা ওর নিয়ামত দিছে? আমার কথা মনে হয় বুঝতে পারতেছেন না আপনারা। আল্লাহ কি এটা ওকে খুশি হয়ে দিছে, নাকি ও বেঈমানি করেছে তাই দিছে? কারণ আল্লাহর আছে না নাই? যারা বলেন আছে না নাই? আছে। রব্বুল আলামিন বলেন ওর অবস্থার উন্নতি কেমন? আগে ছিল মেম্বার, এক ধাপে হয়ে গেছে চেয়ারম্যান। কারণ অত আর ভোট মোট লাগে না, ওই এক ধাপে হয়। আগে ছিল উপজেলা চেয়ারম্যান, এখন এক ধাপে এমপি হয়ে গেছে। যদি ভালো ভোট হয় একটা মেম্বারের ভোটও পাবে না, কিন্তু ওই এমপি এখন ওর খুশি দেখে কি? হ্যাঁ আছে ভাই, এই অবস্থার উন্নতি, এটা আল্লাহর কথা। আবওয়াবা কুল্লি শাই, ওর যোগ্যতা নেই তাও হবে, ওর ভোট নেই তাও এমপি হবে, ওর ভোট থাকা লাগবে না তাও মন্ত্রী হবে। দল মনোনীত করেছে, ওরা আর পাই কেউ তো লালে লাল। আল্লাহ বলছেন ওর অবস্থার উন্নতি হবে। আগে ছিল 1 লাখ টাকার মালিক, এখন হয়েছে 1 কোটি টাকার মালিক। আগে ছিল 100 কোটি টাকার মালিক, এখন হয়েছে 1000 কোটি টাকার মালিক। আছে না নাই? মেম্বারে ইলেকশন করবে, নমিনেশনটা কেনার টাকা নেই, আর একজনের কাছ থেকে ধার দেনা করে নমিনেশন পেপার জমা দিয়ে ও মেম্বার হয়েছে। ওর ভোট নেই তাও মেম্বার হয়েছে। একজন পাস করে আর একজন ডিক্লেয়ার পায়, এই জাতের মেম্বার। এখনো এমন হওয়ার পরে 5 বছর পরে আর সম্পদের কোনো অভাব নেই, এখন কোটি কোটি টাকার মালিক। কয় মেম্বার সাহেব কেমন আছো? কয় আল্লাহ তো অনেক ভালো রাখছে রে ভাই। কত ভালো রাখছে ভাই, আমার জন্য একটু দোয়া দিয়ে আগামীতে হজে যাব। কে কোথায় যাব? কার টাকায় যাবে? এর অবস্থা কি হচ্ছে? আমি যেটা বোঝাতে পারছি আপনারা কি বুঝতে পারতেছেন? অবস্থার উন্নতি হচ্ছে। এখন বলেন কি আল্লাহ কি এটা ওরা নিয়ামত দিছে? না। আল্লাহ বলেন আমি আল্লাহকে প্রত্যাখ্যান করেছে, তাই এইসব সম্পদ ক্ষমতার মালিক হচ্ছে। এখন বলেন তো প্রিয় ভাইরা, যার 100টা ভোট নেই সে যদি মেম্বার হয়, তাহলে ওর খুশি কি আর বাড়ি রাখা যায়? এ খুশি কোথায় রাখবে? যার একটা মেম্বারের ভোট নেই সে যদি চেয়ারম্যান হয়, তাহলে সে খুশি নাকি খুশি না? যে অন্যের কাছ থেকে ধার দেনা করে নমিনেশন কিনেছে, সে যদি এখন কোটি টাকার মালিক হয়, খুশি নাকি খুশি না? রব্বুল আলামিন বলেন শোনো, আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে, আমি আল্লাহ তার অবস্থানটাকে পরিবর্তন করেছি, আর ও যে জিনিস পাওয়ার যোগ্য না ওই জিনিস পেয়ে গেছে। এবার খুশি 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 আনন্দে আত্মারা হয়েছে। রব্বুল আলামিন বলেন ও যখন আনন্দের মধ্যে নিমজ্জিত আছে, আখাযনাহুম বাগতাতান আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। আল্লাহ বলেন আমি ওই আনন্দে থাকা অবস্থায় ওকে এমন গ্রেফতার করেছি, এমন লাঞ্ছিত করেছি, এমন অপমান করেছি, পৃথিবীর কোন দাদা বাবু তাদেরকে বাঁচাতে পারবে না। চিল্লাই বলেন ঠিক না বেঠে? সুবহানাল্লাহ পান সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ কি ওকে দিছে নিয়ামত হিসাবে নাকি ধ্বংসের কারণ হিসাবে? মাশাআল্লাহ আপনারা বুঝতে পারতেছেন। আপনাদেরকে একটা কথা বলে যায় এই আয়াতের আলোকে, যদি কোনো ব্যক্তির ক্ষমতা বাড়ে আর টাকা বাড়ে, অথচ সেই ব্যক্তিটা আল্লাহ বিরোধী, কি মনে করেন নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই,